কেন ভুট্টা গাছের মাথা কেটে দিবেন? ভুট্টা গাছের মাথা কাটলে কি উপকার পাবেন এবং এতে ফলনের কোনো হেরফের হবে কিনা আজকের ভিডিওতে আমি সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করা যাক। ভুট্টা এমন একটি ফসল যার কোনো অংশই ফেলে দিবার মতো না। প্রিয় দর্শক, আপনারা যারা ভুট্টা চাষ করেন নাই তাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেকে ভুট্টা পরিপক্ক হওয়ার আগে কয়েকদিন পর ভুট্টা কাটবে এরকম সময়ে ভুট্টার গাছের উপরের অংশ কেটে দেয়। কেন উপরের অংশগুলো কেটে দেয়, এতে কি লাভ হয়, এর ফলে ফলনের কোনো কম বেশি হয় কি না আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানব। আমাদের দেশে বেশ কিছু সচেতন চাষি যারা ভুট্টা চাষ করেন তারা ভুট্টা কাটার বেশ কিছুদিন আগে ভুট্টার গাছের উপরের অংশ কেটে ফেলে দেয়। এর কারণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন কারণটি আপনাদেরকে জানিয়ে দিই। ভুট্টা কাটার কিছুদিন আগে যদি আপনি ভুট্টার গাছের উপরের অংশ কেটে দেন তাহলে ভুট্টার গাছে ভালো পরিমাণ রোদ পাবে, যার ফলে আপনার ভুট্টা কাটার পরে দীর্ঘদিন ধরে রোদে ফেলে রাখতে হবে না। এবং এর পাশাপাশি আরও একটি কারণ হলো ভুট্টার মোচাগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ফলে অনেক তাড়াতাড়ি ভুট্টা আপনি জমি থেকে হারভেস্ট করতে পারবেন। তবে এখানে বেশ কিছু বিষয় লক্ষণীয় যে আপনি যদি ভুট্টা গাছের মাথা কেটে দেন সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার ভুট্টার জমিতে যেন রস থাকে। আর যদি জমিতে রস না থাকে সেক্ষেত্রেও আপনি ভুট্টা গাছের মাথা কেটে দিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, আর সেটি হলো নতুন করে ভুট্টার জমিতে পানি সেচ দেওয়া। আপনি যদি ভুট্টার জমিতে পানি সেচ না দেন এক্ষেত্রে যে ভুট্টাগুলো কয়েকদিন পরে আপনি ভুট্টার জমি থেকে কাটবেন সেই ভুট্টার দানাগুলো পানির অভাবে আস্তে আস্তে নিজে থেকেই শুকিয়ে যাবে, যার ফলে আপনার ভুট্টার ফলন কম হবে। পরবর্তীতে ভুট্টাগুলো আপনি যখন রোদে শুকাতে যাবেন তখন ভুট্টার দানাগুলো এমনিতেই চুপসে যাবে, ফলে আপনার ভুট্টার মোচার সাইজ বড় হলেও সেগুলো ওজনে অনেক কম হবে। এছাড়া আরও একটি সমস্যা হতে পারে, যেটি হলো আপনি জমিতে যে পরিমাণ ভুট্টা আশা করবেন শেষ পর্যায়ে ভুট্টার জমিতে রস না থাকার কারণে আপনি কখনোই আশা অনুরূপ ফলন পাবেন না। তো প্রিয় দর্শক, আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কি করবেন। আপনি যদি ভুট্টা গাছের মাথা না কেটে দেন এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তবে এক্ষেত্রে ভুট্টা কাটার পরে ভুট্টা শুকানোর জন্য আপনাকে বেশ পরিশ্রম করতে হবে। অর্থাৎ যে ভুট্টা 2 থেকে 4 দিনে শুকিয়ে যেত সেই ভুট্টাগুলো আপনাকে বেশ কিছুদিন ধরে শুকাতে হবে। এক্ষেত্রে আপনার পরিশ্রমটাও বেশি হবে এবং সময়েরও অপচয় হবে। তো প্রিয় দর্শক, আপনারাই ভেবে দেখুন আপনারা যদি ভুট্টা চাষ করে থাকেন আপনাদের ভুট্টার জমিতে আপনারা কি করবেন। যেহেতু ভুট্টার কোনো অংশই ফেলে দেওয়া হয় না, তাই আপনারা চাইলে ভুট্টা গাছের উপরের অংশ কেটে গরু বা ছাগলকে খাওয়াতে পারেন। এতে যেমন আপনার গরু ছাগলের পুষ্টির চাহিদা মিটবে, এর পাশাপাশি আপনার ভুট্টাগুলো অতি দ্রুত জমিতে শুকিয়ে যাবে। আপনি যদি জমিতে রস থাকা অবস্থায় ভুট্টা গাছের মাথা কেটে দেন অথবা রস নেই তবুও আপনি ভুট্টা গাছের মাথা কেটে দিয়েছেন কিন্তু পরবর্তীতে আপনি জমিতে পানি সেচ দিয়েছেন, এক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আপনি যে পরিমাণ ভুট্টা আপনার জমি থেকে আশা করেছিলেন তার থেকে আনুমানিক 2 থেকে 3 মণ ভুট্টা আপনি বেশি পাবেন। তো প্রিয় দর্শক, সিদ্ধান্তটা একান্তই আপনার। যা করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি ভুট্টা এবং অন্যান্য ফসল সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।